চায়ের সাথে কুড়ুম কুড়ুম খেতে। Hey guys, I am back with another bam video. Yeah dude, your boy is back with another video. আর তোমাদেরকে আমি বলি যে আজকের ভিডিওতে আমরা না কোথাও যাব না। জি হ্যাঁ ডুড, আজকের ভিডিওতে আমরা বিন্দাস বাসাতেই থাকবো। না কোথাও রেস্টুরেন্টে যাব, না নদীর ধারে যাব, না এমনি কোথাও ঘুরতে যাব, না চা আড্ডা দিতে যাব, নাথিং। আজকের দিনটা থাকবো আমরা বাসাতে। আর এখন কয়টা বাজে? আর আজকের ভিডিও আমরা শুরু করলাম বিন্দাস 4:40-এ। জি হ্যাঁ, এখন হচ্ছে বিকাল 4:40 আর আমি দুপুরবেলা এখন পর্যন্ত কিছু খাইনি, আমার লাঞ্চ হয়নি। তার মানে তোমরা বুঝতেই পারছো, যেহেতু আজকের ভিডিওতে আমি বাইরে কোথাও যাব না আর এখন হয়ে গেছে লাঞ্চ টাইম, তার মানে তোমরা এটা ধরে নিয়েছো যে এখন আমি কি করব। জি হ্যাঁ, তোমরা ঠিক ধরেছো, এখন আমি তোমাদের সাথে লাঞ্চ করব। ওকে ইয়া ব্রুড, অ্যাকচুয়ালি আমার খিদা লেগে গেছে। আজকে একটু গোসল করতে লেট হয়ে গেল ডুড। এই গোসল পানি করে আসলাম আর একটু কাজও করছিলাম। গোসল পানি করলাম, করার পরে একটু বসলাম, বসে আমি একটু কাজ করছিলাম আমার মোবাইলে। তো ওটাই কাজের ফাঁকে ভুলে গেছি যে খাবারও খাওয়া লাগে। এখন লেগে গেছে যখন খিদা, যখন পেট জ্বলতে লেগেছে খিদাতে, তখন মনে পড়লো ডুড আমার তো কিছু খাওয়া হয়নি, কিছু খাওয়া লাগবে। তো ভাবলাম যে খাবোই যখন, তো একা একা কেন খাবো, আমার ইউটিউব ফ্যামিলিকে নিয়ে খাবো। কি বলছো তোমরা ডুড? তো যাই হোক, চলো যাই, বক বক কম করি, খিদাও লেগে গেছে। খাবার দাবার সব কিছু আমি অ্যাকচুয়ালি নিয়ে চলে এসেছি, খেতে খেতে গল্প করবো। চলো। ওকে ডুড, চলে আসলাম লাঞ্চ নিয়ে। চলে আসলাম না, লাঞ্চ রাখাই ছিল, তারপরে আমি দাঁড়িয়ে থেকে এমনি ইন্ট্রো দিলাম। ওকে ইয়া বেবি, আজকে লাঞ্চে কি আছে কি নাই? আজকে লাঞ্চে আছে অ্যাকচুয়ালি খিচুড়ি আছে, যেটা ঠান্ডা হয়ে গেছে। খিচুড়ি অ্যাকচুয়ালি দুপুরবেলা রান্না করা হয়েছিল আর আমি তো খাচ্ছি বিন্দাস বিকালবেলা 4:30টার পরে। ওকে ইয়া ওহো, আর কি আছে? আর আছে এখানে সালাদ আছে শসা আর টমেটো দিয়ে। জি হ্যাঁ, অ্যাকচুয়ালি এটা এমনি নর্মাল স্লাইস করে আনা হয়েছে আর এটার উপরে না আমি একটু লবণ ছিটাই দিয়েছি। জি হ্যাঁ, আর এটা হচ্ছে মুরগির কলিজা ডুড। এটা অ্যাকচুয়ালি পরোটা দিয়েও ভালো লাগে, রুটি দিয়েও ভালো লাগে, লুচি দিয়েও ভালো লাগে, সাদা ভাত দিয়েও ভালো লাগে, খিচুড়ি দিয়েও ভালো লাগে, সব কিছু দিয়ে ভালো লাগে। চিকেন লিভার বলে কথা বেবি। এটা দেখি কয়েকদিন পরে আবার লুচি দিয়ে রান্না করতে বলবো। ছোট বাচ্চাদের জন্য এটা আবার অনেক বেশি উপকারী। ওকে, আমি কোথাও জানি পড়েছিলাম বা ভিডিওতে দেখেছিলাম, আমার মনে নাই, বাট আমি শুনেছি, মানে এটা এতটুকু আমি জানি যে মুরগির কলিজা ছোট বাচ্চাদেরকে খাওয়ালে নাকি ওদের একটু গ্রোথ ভালো হয়। হোয়াট এভার, আমরাও তো বাচ্চা, আমাদের বয়সী বার কত। এখানে আছে পানি। ওকে ইয়া, খিচুড়িটা ঠান্ডা হয়ে গেছে ডুড। ওয়াও, টমেটো দিয়ে, অ্যাকচুয়ালি টমেটো এমনি খেতে ভালো লাগে না, কাঁচা টমেটো, বাট টমেটো দিয়ে একটা চাটনি বানায় আমার বাসাতে, ওটা জোস লাগে। ওটা অ্যাকচুয়ালি আমারই বাসাতে যে বানাই তা না, সবার বাসাতেই বানাই, যেটা আমার মনে হয়। বাট টমেটোর সালাদও, যেটা এমনি বাসায় বানানো হয় টমেটোর সালাদ, ওটাও অনেক বেশি ভালো লাগে। কি বলছো? এই জিনিসটা দিয়ে খিচুড়ি খেতেও আমার ভালো লাগে, মুরগির কলিজা দিয়ে। তোমাদের কেমন লাগে তোমরা অবশ্যই কমেন্টে জানাও বেবি। তো ওটাই, চলো অনেক বেশি বকবক করে ফেললাম, এখন খাওয়া দাওয়া শেষ করে ফেলি, তারপরে দেখা যাবে কি হয় কি না হয়। 「
Few hours later. ওকে, তো ডুড চলে আসলাম আমি। অ্যাকচুয়ালি আমি তোমাদেরকে বলি, আমি গেছিলাম বিকাল 5টার দিকে, আর এখন আমি ফেরত আসলাম ঠিক রাত 11:35-এ। ওকে, ইয়া বেবি। আরেকটা কথা, তোমরা এখন আমাকে জিজ্ঞাসা করবা যে তুমি ছিলা কোথায় ব্রাদার এতক্ষণ। আমি তোমাদেরকে বলি যে আসলে আমি একটু বাইরে গেছিলাম, প্রায় সন্ধ্যা 6টার সময় আমি আর কি একটু বাইরে গেছিলাম। বাইরে যাওয়ার পরে আমি বাসায় আসলাম প্রায় রাত 8টার দিকে। তো বাইরে যেতে তেমন একটা কোনো কাজ কাম করিনি, কিছু খাওয়া দাওয়া হয়নি, আমি জাস্ট একটু গেছিলাম, যে আমি আবার চলেও এসেছি। ওকে, অ্যাজ এ ডেলিভারি বয় আমি বের হয়েছিলাম বলা চলে। মানে বাসা থেকে একটা প্র্যাকটিক্যালের একটু কাজ ছিল, ওটা আমি আমার একটা ফ্রেন্ডকে দিয়ে চলে আসলাম। তো ওটাই ডুড। তো ওখানে যেতে আমার একটা কিছু নাস্তা পানীয় হয়নি, ঘোরাফেরাও হয়নি, যার কারণে কোনো ভিডিও হয়নি। আর আসার পরে আমি প্রায় রাত 8টার দিকে যখন বাসায় ঢুকলাম, তারপর আমি একটু ঘুমাই গেছিলাম, দিয়ে আমি উঠেছি 10:30টার দিকে। তো বিন্দাস একটা ঘুম দেওয়ার পরে এখন আবার পুরো ফ্রেশ হয়ে আমি চলে আসলাম আমার ভিডিওটাকে কমপ্লিট করার জন্য ডুড। আর হেভি জোরে খিদা লেগেছে। আমি, তোমরা বিশ্বাস করো, আমি যে তোমাদের সাথে যে লাঞ্চটা করলাম তারপর থেকে আমি কিচ্ছু খাইনি। অতএব চলো যাই, যে একটু চাও নিয়ে আসি, মাথাও ব্যথা করছে, আর খাবার জন্য কিছু নিয়ে আসি। ওকে, ইয়াপ। আমি খাবো খাবো, মশা কেন এগুলাতে ঘুরে বেড়াচ্ছে ডুড, হোয়াই? যাই হোক, চলো যাই, আমরা আমাদের খাবারের ব্যবস্থা করি। চলো বেবি। চলে আসলাম নাস্তা পানি নিয়ে। ইয়াপ। আজকে নাস্তাতে কি আছে কি নাই আমি তোমাদেরকে একটু বলে দিই। আজকের নাস্তাতে আছে পাপড়। অ্যাকচুয়ালি ডুড, পাপড় তেমন একটা আমি খেতে পছন্দ করি না, বাট আজকের পাপড়ে না একটু গুঁড়া মরিচ, তারপরে লবণ, তারপরে একটু ম্যাগি মশলা দিয়ে ভালোভাবে পাপড়টাকে মাখানো হয়েছে। ম্যাগি মশলার সেন্ট আসলে ডুড জোস লাগে। তারপরে এখানে আছে চা, অল্প একটু চা, আর চায়ের গ্লাসটাও আছে অল্প, মানে ছোট। ইয়া, অ্যাকচুয়ালি ডুড চায়ের সাথে একটু কুড়ুম কুড়ুম কিছু খেতে ভালোই লাগে, এই জন্যই আর কি আমি নিয়ে আসলাম পাপড়। শান্তি পেলাম। আমি অ্যাকচুয়ালি অনেক বেশি এক্সাইটেড ছিলাম চা খাওয়ার জন্য। জি হ্যাঁ। তারপরে আছে এখানে সেমাই আছে, সেমাইটা আবার দুধ চুষে নিয়েছে দুধ। এত দুধ খায় এই সেমাই। অ্যাকচুয়ালি সেমাই খেলে না ভালো লাগবে এখন, বাট সেমাইয়ের থেকে আরেকটা জিনিস খাওয়াতে আমি বেশি এক্সাইটেড, সেটা হচ্ছে এটা। এটা অ্যাকচুয়ালি ক্ষীর বলো, বাসায় বানানো ক্ষীর বা পায়েস, এটা গুড় দিয়ে বানানো হয়েছে। ওকে, ইয়াপ, এটা চিনি না। ওয়াও, নারকেল আছে, বাদাম আছে, তারপরে গুড় আছে, জোস লাগে এটা খেতে, জোস। অ্যাকচুয়ালি এই সেমাইটা না ভালো, কিন্তু আমি ট্রাই করে দেখেছি যে এটা অ্যাকচুয়ালি শুধুমাত্র রোজার মাসেই কিনতে পাওয়া যায়, তাছাড়া পাওয়া যায় না। তো আমরা আবার বেশি সময়, মানে 2-1 প্যাকেট বেশি কিনে নিই। ওকে, রোজার সময়তেই, তখন আমরা আবার অল্প অল্প করে খাই, তো ভালো লাগে আর কি সেমাইটা। এটা ঘি দিয়ে ভাজা হয়, আবার ডালডা দিয়েও ভাজা পাওয়া যায়, জোস লাগে। ওভারঅল এটা টেস্ট অনেক ভালো হয়, অন্য সেমাইয়ের তুলনাতে তো 1000 গুণে ভালো লাগে। আর এখন আছে আমাদের হাতে পাপড় আর চা। তো চলো আগে আমরা এগুলো সব কিছু শেষ করে ফেলি, তারপরে দেখা যাবে কি হয় কি না হয়। অ্যাকচুয়ালি মাখানোর পরে বেশি ভালো লাগছে, পাপড় তাছাড়া এমনি ভালো লাগে না। চলো বেবি, চা খাওয়া দরকার আছে, মাথা প্রচুর ব্যথা করছে। লিটারালি আমি প্রায় 2.5 ঘন্টা 2 ঘন্টা 30 মিনিট ঘুমাইছি। তোমরা বুঝতেই পারছো যে চা খাওয়া কত বেশি জরুরি। আমি এত ঘুমাই না ডুড। চলো সব কিছু শেষ করা যাক।
তো ওটাই ডুড, ফাইনালি এখন আমার খাওয়া দাওয়া সবকিছু কমপ্লিট হয়ে গেল। আর আমি অ্যাকচুয়ালি কয়েকদিন যাবত একটা জিনিস নোটিস করছি, সেটা হচ্ছে যে রুমে এসি থাকে সেই রুমে ডুড মশা থাকে না। ওকে, ইয়া, তো আসলে এই রুমে আমি বেশিরভাগ সময় ভিডিও বানাই, বাট এই রুমে এসি নাই। আমার বেডরুমে, যে রুমে আমি আর কি ঘুমাই, সেই রুমে এসির ব্যবস্থা করে ফেলেছি। তো ওটাই ডুড, তো খুব শীঘ্রই সব জায়গাতে এসির ব্যবস্থা করব। তো তোমরা অবশ্যই 1 মিলিয়ন করো। নো ডুড, 1 মিলিয়ন করলে তো আমি নতুন একটা বাড়ি বানাবো, তোমাদেরকে বলেইছি। এসি মেসি সবকিছু লাগানো হবে, এখন আবার আস্তে ধীরে যাই হোক ব্যাপার না। তো ওটাই ডুড, তো ওটাই হ্যাঁ। তো যাই হোক, খাওয়া দাওয়া সবকিছু কমপ্লিট হয়ে গেল আর কি, রাতও হয়ে গেছে। এখন এখন অনেক কাজ আছে, অনেক কাজ আছে, তোমরা বিশ্বাস করো ডুড, আমি রেস্টলেস বয়। ওকে, আমার এখন আরো অনেক কাজ আছে, আমার পড়াশোনাও আছে, আমার ইনস্টাগ্রাম আছে, ইউটিউব নিয়ে তো কাজ করছি। হ্যাঁ, অনেক কাজ। তো ওটাই, এখন আনফর্চুনেটলি আমি তোমাদেরকে এটাই বলবো যে দ্যাটস ইট ফর টুডে।